পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেট। নিজের ব্যক্তিগত পরিস্থিতির কথা বিসিবিকে জানিয়ে শন টেট দায়িত্বে থেকে সীমিত সময় কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই মনে করেছে বর্তমান পরিস্থিতিতে টেটের পদত্যাগই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2025 সালের মে মাসে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন অস্ট্রেলিয়ার সাবেক এই গতি তারকা। পেস বোলিং কোচের দায়িত্ব পালনকালে বাংলাদেশের পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে টেটকে। তার অধীনে বাংলাদেশের ফাস্ট বোলাররা দক্ষতা, ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসে উল্লেখযোগ্য উন্নতি করেছে, যা বাংলাদেশের পেস আক্রমণকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশ্ব ক্রিকেট নতুন করে চিনতে শুরু করেছে নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানদের। মাত্র 1 বছর বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন টেট। কেমন ছিল তার এই সময়টা? বাংলাদেশ নিয়ে তার ভাবনাটাই বা কি? বিদায়বেলায় বেশ আশা জাগানিয়া কথাই বলে গেছেন টেট। বিসিবির দেয়া প্রেস রিলিজে বিদায় বার্তায় শন টেট বলেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়। প্রতিভাবান খেলোয়াড় ও নিবেদিত প্রাণ সাপোর্ট স্টাফদের সঙ্গে কাটানোর সময় আমি সবসময় মনে রাখব। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে পুরো প্রক্রিয়ায় বিসিবি যে সহযোগিতা ও সমর্থন দিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের পেস বোলারদের উন্নতিতে আমি গর্বিত এবং বিশ্বাস করি তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের জন্য রইল আমার শুভ কামনা। শন টেটের এই সময়টা বাংলাদেশের জন্য ছিল বেশ সফল। তার দায়িত্বকালে জাতীয় দল বেশ কয়েকটি স্মরণীয় পারফরমেন্স উপহার দিয়েছে, কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিসিবি ও শন টেটের অবদানকে কৃতজ্ঞতার সাথেই স্মরণ করেছে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানিয়ে বোর্ড তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।